একটাই লক্ষ্য ছিল, দেশটা স্বাধীন হবে, মুক্ত হবে, এবং আমরা মুক্ত করতে হলে পরে আমাদের বাঁচতে হবে লড়াই করে। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদের এটা ছিল কোটা বিরোধী। সে কোটা বিরোধিতা, আমি আগাগোড়াই কোটা বিরোধী ছিলাম, কোটার পক্ষের মানুষ আমি না। এবং আমি কিন্তু সার্টিফিকেট নেই নাই, আমি নেই নাই, আমার বহু বন্ধুরা নেয় নাই, বহু বন্ধুরা নেয় নাই। তো কারণ একটা সার্টিফিকেটের জন্য যে আমরা লড়াই করছি তা তো না। যারা শহীদ হয়েছেন তারা কেউ, যারা মুক্তিযুদ্ধে গেছেন, এরা একটা জিনিসই চিন্তা করছেন যে দেশকে স্বাধীন করতে হলে পরে বাঁচতে হবে, এবং বাঁচতে হলে পরে লড়াই করেই বাঁচতে হবে। আর অল্টারনেটিভ কোনো চিন্তা ছিল না, বিন্দুমাত্র চিন্তা ছিল না। ইভেন একটা ছিল, সেটা হলো যে আমার এখনো খেয়াল আছে যে যখন আমি যেতাম, আমার মা ওই দূর থেকে দাঁড়ায় দেখতেন, আমি বুঝতে পারতাম যে উনি কান্না করতেছেন। পিছন ফিরে একবার দেখার পরে আর তাকাইতাম না। আমার সাথে যারা অনেক বন্ধু যারা আজকাল নাই, আমি দুর্ভাগ্য কি সৌভাগ্য যে এখনো বেঁচে আছি। তো কি বলবো যে এটা এই বিজয় ছিল। আমরা বলবো যে 26শে মার্চের কারণে এবং সেদিনকার অবস্থার প্রেক্ষাপটে, যেমন 26শে মার্চ একটা বলি, চিশতি লাল ছাত্রলীগ করতো বগুড়া বাড়ি, সে গেল না, সে ইকবাল হলে বসে প্যারেড ট্যারেড করে আর্মস নিয়ে রইলো এবং মারা গেল 26শে মার্চে। এরকম কিছু ছিল যে আমাদের বলতে পারেন যে এরা কি স্বাভাবিক বুদ্ধির না। আসলে দেশপ্রেম এমন একটা জিনিস যে এটার জন্য আত্মাহুতি দিতেও বোধহয় মানুষ দ্বিধা করে নাই বইলেই কিন্তু 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিছে। এবং এটা আজকের দিনে চিন্তা করা অবর্ণনীয়, অবর্ণনীয়। তো একটাই লক্ষ্য ছিল, দেশটা স্বাধীন হবে, মুক্ত হবে, এবং আমরা মুক্ত করতে হলে পরে আমাদের বাঁচতে হবে লড়াই করে। আফটার হাসিনা আমি তো বারবার বলছি যে কে নেতৃত্ব দিবে। 71-এ বঙ্গবন্ধু পরে তাজউদ্দিন সাহেব, কামরুদ্দিন সাহেব, তারপরে মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, এরা ছিলেন একটা ব্যাচ। তারপরে আবার ছাত্রলীগের একটা ব্যাচ ছিল, শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, কাজী আরিফ, এরা। এই যে ব্যাচ বাই ব্যাচ লিডারশিপ আজকে নাই। এবং এই আমাদেরও কতগুলো আছে, সেটা হলো যে ফর এক্সাম্পল এটা তো সত্যি যে 18 সালের যে নির্বাচন, সেটা দিনের নির্বাচন হয় না। পান্না ভাই, এক সেকেন্ড একটু ইন্টারাপ্ট করি। এই মুহূর্তে আমাদের সাথে আছেন 623 জন এই মুহূর্তে অনলাইনে। পান্না ভাই এই মুহূর্তে আমাদের সাথে, আমাদের অডিয়েন্স আছে 623 জন, তারা সবাই উদ্গ্রীব হয়ে আছে পান্না ভাইকে শোনার জন্য। পান্না ভাই আপনি বলেন, এবং যারা আমাদের সাথে আছেন আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হ্যাঁ পান্না ভাই বলেন। তো সেইখানে লাস্ট ক্যাবিনেটটাই যদি দেখি, তো সেখানে কয়জন ছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ বা আদৌ রাজনীতিবিদ, যারা রাজনীতি মিন করেন, ধারক বাহক কয়জন ছিলেন? নাই। আওয়ামী লীগের নেতৃত্ব কেন দেশের ভেতর থাকবে না? ছাত্রলীগের নেতা কর্মীরা পালাবে, এইটা আমার কাছে অকল্পনীয় লাগে, অকল্পনীয়। এবং এই যারা এখন মিছিল টিছিল করে, এরা কিন্তু ওয়ার্ড পর্যায়ের, থানা পর্যায়েরও না। এমন একটা অবস্থা কেন? আসলে হলো কি যে বৃত্ত, অবৈধ বৃত্ত এদেরকে নষ্ট করে দিছে। যেমন একটা শিবিরের একটা ছেলে, সে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের প্রেসিডেন্ট হয়েছে 12 লক্ষ না 15 লক্ষ টাকার বিনিময়ে। এটা তো আমি নিজেও ছাত্রলীগ করা, পাকিস্তান আমলের, আমি পশ্চিম পাকিস্তান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তো সেইখানে আবার ইস্ট পাকিস্তান ইস্টার্ন লীগের সেন্ট্রাল কমিটি মেম্বার আমি। এইটা যে কখনো পয়সা দিয়ে কোনো পদ কেনা যায়,
এ আমার মাথায় ঢোকে না, এইবারই টের পাইলাম। এবং এদের হাঁটা চলো এটা আমি বুঝতে পারছি, যে কারণ এই বার কাউন্সিলের ইলেকশনের সময় দেখলাম যে, ইলেকশনের সময় না, বার কাউন্সিল যখন আমি ছিলাম 12 বছর ধরে ছিলাম, তো তো ইন্টারভিউর সময় দেখতাম যে কার্ড দিত, কি ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, ছাত্রলীগ কি, আমি অমুক ছাত্রলীগের অমুক ইউনিটের দপ্তর সম্পাদক। আমরা তো ছাত্রলীগ যখন করছি পকেটের পয়সা 5 টাকা 10 টাকাই করে, কার্ড ছাপাইয়া ছাত্রলীগ করার মতো অবস্থা বা ছাত্র সংগঠন করার মতো অবস্থা ছিল না। তো অনেককে ডেকে ডেকে বলছি আমি যে, তুমি যে ভাইবা দিতে আসছো, তুমি তো কোয়ালিফাই করবা না। কেন? আমি বললাম যে দেখো, এইটাকে রাখছো কার জন্য? কোনো ছাত্রের জন্য না, বিভিন্ন অফিসে যাই। তুমি কেন অফিসে যাবা? এই যে তদবিরি ব্যবসা, এগুলো পাই বসছিল সত্যিকার অর্থে। বিভিন্ন জায়গায় লিজ, টোল, কন্ট্রাক্টারি, তারপর চাঁদাবাজি, এ তো করছি আমরা। এবং শেষ সময় যে ছাত্রদের উপরে গুলি করা, এটা তো আমাদের সন্তান যারা মারা গেছে, পুলিশ যারা মারা গেল, আমরা তো পুলিশকে অহরহ গালি বকা দেই। এটার জন্য তো উই আর রেসপন্সিবল অলসো। এই জায়গাটা চিন্তা করতে হবে কিন্তু, যে কেন আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল। বড় জোর আমরা ফ্রি ফেয়ার ইলেকশন এর পরে আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, তার নিচে নামতে পারতো না। আমি এমনিও বিএনপি বা এদের কাছে বলছি যে তোমরা যদি ফ্রি ফেয়ার ইলেকশন হইতো, যেমন 18 সালের ইলেকশনে কামাল স্যারের নিয়ে করছে, তো বিএনপির লোকজনই বলতো ওনাকে নিয়ে যে শুরু করছি, উনি তো স্টার্ট করে বঙ্গবন্ধু দিয়ে শেষ করে জয় বাংলা বলে। ওনার মাথা দিয়ে তো আমরা বাইর করতে পারি না বঙ্গবন্ধুকে। তো বেসিক্যালি তাই, কাদের সিদ্দিকের যতই গালি দেয়, কাদের সিদ্দিক কিন্তু যত তার দোষ ত্রুটি থাক, সে কিন্তু ওই বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এর বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। বিএনপিতে গেছে ফজলুর রহমান, ওই কিন্তু তার ভেতর থেকে কি মুক্তিযুদ্ধের চেতনা এতটুকু কমানো গেছে? না, চিৎকার পারতেছে আমার চেয়েও বেশি। তিনি বঙ্গবন্ধুর কথাও বলছেন, বঙ্গবন্ধুকে কেউ সবসময় বলে, সবসময় বলে যে তোমরা হাজার চেষ্টা করলেও ওই বঙ্গবন্ধু তো দূরের কথা, সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমদ, এটা হইতে পারবা না, অনেক দূরের বিষয়। এসব বলতেছে সে এভরি ডে বলে যেতেছে। তো আমি শারীরিক কারণে পারি না, কিন্তু এদেরকে মোটামুটি যাতে এইটা থাকে, শক্তিটা বজায় থাকে। মাসুদ কামাল, মাহবুব কামাল, এরা তো জার্নালিস্টেরা, এরাও বলে যাচ্ছে, বলে শোনে, কিন্তু আমাদের ত্রুটিগুলো তো দেখতে হবে। আমরা আমরা একটা রিট করলাম, রিটতে চাইলাম যে অযথা যাতে গুলিটা না করতে পারে, সেটা একটা ঈদে নেই লাস্ট, এটা জুলাইয়ের শেষ পর্যায়ে